কিভাবে আমি ঘরে বসে খুব সহজেই নিজের হাতে এই সুন্দর ফ্লাওয়ার ভাসটি বানিয়েছিলাম সেটাই আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। এটা বানানোর জন্য এমন সাইজের আমি একটি সাদা রঙের কাচের বোতল সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিলাম। এরপর সেই কাচের বোতলটার উপরে ফেভিকলের যে আঠাটা ছিল সেই আঠাটা আমি ভালোভাবে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছিলাম। তারপরে এটার মধ্যে আমি টিস্যু ইউজ করব। টিস্যুটাকে বোতলের সাথে ভালোভাবে লাগিয়ে নেওয়ার জন্য এর উপরে ব্রাশ দিয়ে হালকা হালকা করে জল ইউজ করছিলাম। জল আর আঠা একসাথে মিশে টিস্যুর সাথে ভালোভাবে লেগে যাবে। এবার ঠিক একইভাবে বোতলের উপরের অংশটাতেও জল আর আঠা দিয়ে ভালোভাবে টিস্যুটা লাগিয়ে নিয়েছি। টিস্যুটা ভালোভাবে শুকানোর জন্য আমি এখানে হেয়ার ড্রায়ার দিয়ে ভালোভাবে শুকিয়ে নিচ্ছিলাম। আসলে টিস্যুটাতে অনেকটা জল ইউজ করার কারণে অনেকটা ভেজা ছিল, তাই হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেওয়ার পর ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন আমি ফেভিক্রিলের এই রংটা ইউজ করব। এর জন্য আজকে আমি কালো রংটা নিয়েছি। কালো রংটা আমি জলের সাথে হালকা করে মিশিয়ে বোতলের মধ্যে পুরোটা রং করে নিচ্ছিলাম। পুরোটা বোতলে ভালোভাবে কালো রংটা বসিয়ে নিতে হবে। জল আর রং ইউজ করার কারণে বোতলটা আবার ভিজে গিয়েছিল, সেটাকে আমি আবার হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করে নিয়েছিলাম। এরপর আমি এখানে ক্লে ইউজ করব। এটাতে আমি ফেভিক্রিলের যে মোল্ডেড ক্লে রয়েছে সেগুলো ইউজ করেছিলাম। এই ক্লেগুলো অনেকটা পরিমাণে আঠালো হয়। আঠালো ভাবটা দূর করার জন্য আমি পাউডার ইউজ করেছিলাম। এই ক্লেগুলো অবশ্য আমি এবার ফার্স্ট টাইম ইউজ করেছিলাম। এর আগে তো কালারিং ক্লে দিয়ে অনেক কিছু বানানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। এই ক্লেটা দিয়ে ফার্স্ট টাইম কাজ করছিলাম বলে আমার প্রথমে একটু সমস্যা হচ্ছিল, কিন্তু এটা করতে করতে হঠাৎ দেখি ভালোই লাগছিল। তো আমি ভিডিওর মতো করে প্রথমে ফেভিক্রিলের যে আঠাটা ছিল সেটা আমি লাগিয়ে নিয়েছি। তারপর এভাবে ভিডিওর মতো করে লম্বা লম্বা করে ক্লে দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছিলাম বোতলের উপরে। ক্লে টুলসের সাহায্যে ক্লের উপর আমি এভাবে ডিজাইন করে পাতা বানিয়ে নিয়েছিলাম। আমি একসাথে অনেকগুলো পাতা বানিয়ে নিয়েছিলাম। ভিডিওটা তো বেশ বড় হয়ে যাবে, তাই সবটা ক্লিপ দেখাতে পারলাম না। এভাবে আমি একটা ফুলও বানিয়ে নিয়েছিলাম, তার সাথে পাতা সবকিছু একসাথে করে আঠার সাহায্যে বোতলের উপরে লাগিয়ে দিচ্ছিলাম। ক্লে জিনিসটা তো এমনি অনেক বেশি নরম হয়, আঠালো হয়, যা বোতলের মধ্যে লাগালে এমনি লেগে যাচ্ছিল। তবু আমি একটু ফেভিকলের আঠাটা ইউজ করেছিলাম যেন একদম পার্মানেন্ট হয়ে যায়, একদমই খুলে না আসে। পুরোটা বোতলে আমার ক্লে লাগানো কমপ্লিট। এখন আমি ক্লেগুলোর উপরে রং ইউজ করব। এর জন্য আমি এই গোল্ডেন কালারের রংটা নিয়েছিলাম। ইচ্ছা করলে অন্য কালারও ইউজ করা যেত, তবে আমার কাছে মনে হলো কালোর মাঝে যদি গোল্ডেন কালারটা ইউজ করা যায় তাহলে হয়তো বেশি সুন্দর দেখা যাবে। বোতলটার যে অংশে আমি ক্লে লাগিয়েছিলাম সেই অংশগুলোতে মানে ডিজাইনগুলোর উপরে আমি গোল্ডেন কালার করে দিচ্ছিলাম। গোল্ডেন কালার করে নেওয়ার পর ভাবলাম একটু পুঁতি লাগিয়ে নেওয়া যাক। বোতলটার উপরে যে আমি ফুল লাগিয়েছিলাম সেটার মধ্যে একটা ছোট পুঁতি লাগিয়ে দিলাম। তার সাথে আমার কাছে কয়েকটা ডিজাইনার গ্লাস ছিল, সেই গ্লাসগুলো নিয়ে আমি বোতলের উপরের অংশটাতে ভালোভাবে ভিডিওর মতো করে আঠা দিয়ে লাগিয়ে নিলাম। কাচের বোতল রং টং করে ডিজাইন করে ফ্লাওয়ার ভাস বানানো আমার প্রায় রেডি। চলো তোমাদের সাথে ফ্লাওয়ার ভাসের ফাইনাল লুকটা শেয়ার করি। এটাই ছিল আমার নিজের হাতে বানানো ফ্লাওয়ার ভাসের ফাইনাল লুক। ফ্লাওয়ার ভাসটা একটু বেশি খালি খালি লাগছিল, তাই এর মাঝখানে কয়েকটা পুঁতি ইউজ করেছিলাম আমি। একটা সিম্পল কাচের বোতল থেকে অনেক সুন্দরভাবে একটি ফুলদানি বানিয়ে নিলাম। এই জিনিসটা বানিয়ে ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য কিন্তু আরো কয়েক গুণ বেড়ে যাবে। আর নিজ হাতে বানানো জিনিসপত্র ঘরে সাজিয়ে রাখলে অন্যরকম শান্তি কাজ করে। বাইরের থেকে ফুলের টব না কিনে নিজে নিজে ঘরের মধ্যে সুন্দর ফুলের টব বানিয়ে সাজিয়ে রাখলাম। ফুলের টবটা বানানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবা। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিবা সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।